সবাইকে স্বাগত সুস্মিতা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, পিকনিক করতে। তো একটা বাইকে কজন আছে তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 আর দুটো পুচকে সোনা। তো তার মধ্যে আছে নীলেশ, আর এই যে পেছনে বসে আছে বোনটা, এর বোনের মেয়ে। তো এই 5 জন মিলে আমরা যাচ্ছি পিকনিক করতে। পিকনিক করতে 5 জনের কিন্তু পিকনিক হয় না, তো আরও লোক আছে। আমরা এখন যাচ্ছি একটা বাগান বাড়িতে। তো সেই বাগান বাড়িতেই হবে পিকনিক। এই যে বোনটা, এর বর আমাদেরকে ইনভাইট করেছে, তো সেখানেই আমরা এখন চলে যাচ্ছি, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দেরি না করে আমরা এখন যেখানে পিকনিক হচ্ছে তোমাদেরকেও নিয়ে যাব। তো বাগান বাড়ির মেন গেটে আমরা চলে এসেছি, আর গেট খুলতেই দেখতে পাচ্ছি বক্স চলছে। তো বক্সের আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর ভিতরটা একদম অপূর্ব দৃশ্য, মানে বাগান বাড়ি যা হয়, এপার একটা বাংলো বাড়ি, ওপার একটা বাংলো বাড়ি, চারিদিকে গাছের ফুলে একদম ভরপুর। আর এইদিকে সামনেই দেখতে পাচ্ছ একটা ময়ূর, একটা হনুমান আর একটা সাপ। আর তোমার দিদিভাই একটু আমার উপরে রেগে গেছে, কেন বলো তো বন্ধুরা? বলছে একটু বেলাবেলি আসতে পারলে না, তাহলে আমি দুটো রিলস বেশি করে বানাতে পারতাম। কিন্তু আমি বললাম ঠিক আছে, যতটা সময় আছে ততটা সময় 2-4টে রিলস বানিয়ে নাও। আর একটা কি সুন্দর গোলাপ, লাল গোলাপ একদম ফুটে আছে, খুব সুন্দর লাগছে। তোমার দিদিভাই দেখো গোলাপটা খুবই সুন্দর, তো আমি তো দেখে মুগ্ধ। আর এই পাড়ে দেখতে পাচ্ছ কপি হয়ে আছে, আবার এই দিকটা বকুলি হয়ে আছে। তো নানান রকম শাক সবজি ফুলে ফলে ভরা একদম বাগান বাড়ি, অপূর্ব রমরমা। তো আমরা এখন সামনের দিকে হেঁটে একটু এগিয়ে যেতেই দেখলাম একটা আবার পুকুর করা আছে, তো খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ বয়স্ক লোকটিকে, এটা কিন্তু এই বাগান বাড়ি দেখাশোনা করার জন্য রাখা আছে। তো এই বাগান বাড়ির যিনি মালিক তিনি কিন্তু এখানে নেই, আর আমরা সেই ফাঁকেই চলে এসেছি পিকনিক করতে। তো চলো, নীলেশবাবু তো খুবই খুশি। তো চলো এখন আমরা সোজা যাবো কোথায় বলো তো, ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের ওপারে হচ্ছে আজকের পিকনিকের মানে রান্নাশাল। তো সেখানেই আমরা এখন সোজা হেঁটে চলেছি। তো চলো, আমাদের যে বোনটির বর তিনি রাঁধুনি, তো চলো দেখি কি রান্না হচ্ছে, তোমাদেরকেও সেটা তোমাদের সাথে দেখাবো। এই যে এখানে দেখা রান্না চলছে, বসে খুন্তি হাতা নাড়ছে, এখানে বেলে মাছের ঝাল হচ্ছে, আর কোটাকুটি সবজি চলছে। তো আরও নানান রকম আইটেম রান্না হবে। আর আমি সবাইকে ফোন করে একটু ডেকে নিচ্ছি, বাবুরা সব কোথায়? আমরা তো এসে গেছি রিলস বানাতে, পিকনিকে খেতে, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে এসো। তো সেই ফোন করতে করতে একটু এগিয়ে গেলাম, এগিয়ে বলি চলো ওই দিকটা অনেক ফুলের গাছ, ওই দিকটাই 2-4টে রিলস এই ফাঁকে বানিয়ে নিই যতক্ষণ না কেউ আসছে। তো চলো, তোমাদের দিদিভাই তো অলরেডি একদম রেডি, বলছে চলো ওই দিকটা চলো। তো আমি দেখো এই দিকটা এসেই তোমার দিদিভাই কিন্তু সেই বোনটির সঙ্গে রিলস বানাতে লেগে গেছে। তার আগেও আরও 2-4টে রিলস বানিয়ে নিয়েছে, আর ফোন করতে করতে তার মধ্যেখানে আরও একজন এসে গেছে। তো সবার সঙ্গে এখন রিলস চলছে, ফটোশ্যুট চলছে, আর বাচ্চারা তো খুবই আনন্দিত। এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা বসে আছে সেখানে। কি খাচ্ছ? চানাচুর খাচ্ছ? বন্ধু কি খাচ্ছ? আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, তার মাঝখানে একটা গোলাপ ফুটে আছে, অপূর্ব একটা গোলাপ, মানে দেখে মুগ্ধ, মানে নিজের চোখে সামনে দিকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি ফোন হাতে নিয়ে বসে আছি, আর সবাই ধীরে ধীরে সবাই আসতে শুরু করে দিয়েছে। আমি বসে একটু, আমার দিদিভাইরা রিলস বানাচ্ছিলো, তো আমি বসে একটু ফোনে গান শুনছিলাম, আর বক্স চলছিল বলে তাই জন্য কানে ব্লুটুথ দিতে ছিল না। তো এখন সন্ধ্যা একদম প্রায়, আর তোমার দিদিভাই দেখো শুধু ফুল নিয়েই ব্যস্ত, চারিদিকে শুধু ফুলের গাছ, তো তাই তোমার দিদিভাই ফুল নিয়েই ব্যস্ত। তো রিলস বানাতে নাচ করছিল, তো এখনও সেই নাচতে বললো চলো একটু রান্নাশালের দিকে যাই, কেন অনেক আমরা একটু বেলাবেলি এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো কফি পকোড়াটা কখন পাবো, তো বললো চলো দেখি কফি পকোড়া রেডি হয়েছে কি, তাই নাচতে চলেছে কফি পকোড়া খেতে। তো এখানে এসে দেখতে কিছুই রেডি হয়নি, তাই পেটে হাত দিয়ে চুপ করে বসে আছে মনটা খারাপ করে। আর এদিকে চিকেনটা কষা রেডি চলছে, আর সবে হাঁড়িতে কফি দুধ
ঢালছে। তো তাই এখনও টাইম লাগবে। তো পকোড়াটা কিন্তু এখনও হয়নি, কফিটা রেডি করে রাখছে দুধটা ফুটিয়ে। তো কফি পকোড়া কখন পাবে কে জানে। তো তারপর বললো তোমার দিদিভাই বসে থেকে লাভ নেই, এখনও রেডি হয়নি, তো চলো একটু বাড়িটার ছাদে ঘুরে আসি। তো ছাদ থেকে বাগান বাড়িটার দৃশ্যটা খালি দেখো, সন্ধ্যার আলোয় ফুটে উঠেছে চারিদিকে লাইটিং, আর খুব অপূর্ব দৃশ্য লাগছিল কিন্তু। তো এই ধরনের বাড়িতে আমরা কিন্তু ফার্স্ট টাইম এলাম। তো এগুলো হচ্ছে স্বপ্নের বাড়ি, আমরা কিন্তু জীবনেও বন্ধুরা পারবো না, তাই এসে আমাদের খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই ছাদের থেকে, এই যে ছাদ দাঁড়িয়ে আছি, এই ছাদে ঠিক সোজাসুজি ওপারটায় রয়েছে কিন্তু বড় কাঁচারি। এখান থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এখান থেকে একদম সোজা স্ট্রেট গেলেই বড় কাঁচারি। তো আমরা খুবই বাড়ির কাছাকাছিই ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাইকে করে সবাই একে একে গেস্টরা ফিরছে। তো সবাই টাইমেই চলে এসছে, আর আমরা তাকিয়ে দেখছি সবে আসছে, আর আমরা সেই কোন বিকালে এসছি, এখন কফি পকোড়া রেডি হয়নি, কখন খাবো খিদেই পেট চোঁচা করতে। এই বলতে বলতে আমরা ছাদে থেকে নিচে নেমে পড়লাম। তো তার কিছুক্ষণ পরেই কফি পকোড়া দিয়েছিল, আর আমাদের খাওয়া হয়ে গেছে। এত খিদের চোট যে সেইটা ভিডিও করতে আর মনে নেই। তো কফি পকোড়া খেতে খেতেই সময় চলে গেছে। সাথে তোমরা দেখলে যে সসের বোতল রয়েছে, আর সবাই এসে কিন্তু ডিজে লাইটের সাথে সাথে নাচতেও আরম্ভ করে দিয়েছে। দেখো ওইদিকে নাচা গানা চলছে। নীলেশবাবু তো আগেই চলে গেছে নাচতে, আর নীলেশবাবু তো নাচতে একটু পছন্দই করে। তো আমরাও এখন এগিয়ে যাচ্ছি সেই নাচা গানার দিকে। তো আমাদেরও ইচ্ছা হচ্ছিলো একটু নাচি। তো নতুন জায়গায় সবার সঙ্গে আলাপ নেই, কিছু লোকের সঙ্গে আলাপ আছে, তো তাদের সঙ্গে চেনা সাক্ষাৎ আছে, তাই তাদের সঙ্গে গল্প অভিযোগ চলছে। আর তোমার দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কোমরটা বেশ ভালোই দুলাচ্ছিল। তো আমি বললাম চলো একসাথেই সবাই নাচাও। তারপর কিন্তু আর কারোর ধৈর্য ধরলো না, সবাই নাচতে লেগে গেলাম। এই যে আমি নাচছি, নীলেশবাবু নাচছে, সব বন্ধুরা নাচছে, আরও যারা গেস্ট আছে তারা কিন্তু সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। এখানে তোমার দিদিভাইও কিন্তু নাচতে আরম্ভ করে দিয়েছে। তো এই ডিজে লাইটের সাথে নাচ হতে হতেই চলে এসছে আমাদের কাছে কেক, আনন্দ করার জন্য চলে এসছে, সেই জন্যই কেকটা। তো এই প্রথম কোনো আমরা পিকনিক এসে কেক দেখলাম, তো খুবই ভালো লাগছে। তো চলো কেক এবার কাটা হবে। হরে কৃষ্ণ। দাম দাম ডুডুম 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 ডুডুম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, 80 বছর আমার হবে, 80 বছর আমার হবে। বন্দে মাতরম। হয়েছে আর একটা কাটতে হবে, তো আর একটা কাটতে হবে, আর একটা কাটতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। 80 বছর আবার হবে, 80 বছর আবার হবে, 80 বছর সবাইকে দিয়ে দে মিউজিক প্লিজ। গান চালাও, গান চালাও। তো এই ফাঁকে কেক কাটতে কাটতে একটা কথা আমরা জানতে পারলাম যে এই যে যারা কেকটা কাটলো এদের কিন্তু 12 বছরের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কেকটা কাটা হলো। তো সেটা শুনে আরও ভালো লাগলো। তো এরপরেই আমরা চলে এসেছি
ডিনার পর্বে। তো পিকনিকের মেন উদ্দেশ্য খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার পর্বেই চলেছে। তোমার দিদিভাই বলছে খুব খিদে পাচ্ছে, আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি কী আছে তাও। তো তোমার দিদিভাই খেতে বসে পড়েছে একদম স্যালাড নিয়ে, আর ওই দিক দিয়ে আসছে রাইস আমাদের পাতে এসে কখন পৌঁছাবে সেই অপেক্ষায় বসে আছি। আর এসে গেছে রাইস, সাথে মাছ, কাতলা মাছের দই কাতলা। নীলেশবাবু খেতে আরম্ভ করে দিয়েছে। তো এরপরেই দিল চিকেন, আরও সব নানা রকম আইটেম ছিল। তো সব কিছু তোমাদেরকে খেতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। আর এই ধরনের পিকনিক তোমরা কে করেছো অবশ্যই জানিও আমাদেরকে। তো বন্ধুরা পিকনিক শেষ আমাদের, এই যে আমাদের বাহনদেব রেডি, নীলেশবাবু রেডি অন্ধকারে, আর তোমাদের দিদিভাই সেই যে মাথায় দাঁড়িয়ে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও তো নীলেশবাবু বাইকটা এলাম দিয়ে বাইকটা ফেলে দিয়েছিল। তো আর বেশি রাত করবো না, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।